পুরী পুরী হচ্ছে মানুষের কাছে একটা আবেগের জায়গা। আর এই সমুদ্র সৈকত তাদের যেন এক নতুন করে রূপ দেয় তাদের জীবনে। তাই দু একদিনের সময় পেলে মানুষ ছুটে চলে যায় পুরীর সমুদ্র সৈকত দেখতে, যেখানে তারা উপভোগ করে তাদের ছোটবেলা এবং বার্ধক্য। আর কথায় আছে, শ্রী জগন্নাথ দেব যদি না টানে পুরীতে নাকি যাওয়াই যায় না। তাই আমি কি করে পুরী পৌঁছালাম, তাও আবার একা একা, তাই এই গল্পটা তোমাদেরকে চলো আজকে ভিডিওর মাধ্যমে বলি। আচ্ছা, হ্যাঁ, গুড মর্নিং সবাইকে। আজকে একটা লং রাইড সোলো, একাই যাচ্ছি। আর থাম্বনেল থেকে অলরেডি তো বুঝতে পেরে গেছো, জয় জগন্নাথ। সবার আগে চললাম আজকে পুরী। আর এখন রয়েছি আমি আমাদেরই পাড়া, এখন বেরোবো এখান থেকে। আর রাইডে যাওয়ার আগে আমি আমাদের মন্দিরে বাবাকে প্রণাম করবো একটু। তো উঠে গেলাম NH-16। আর সামনে হচ্ছে আমাদের ধুলাঘাট টোল প্লাজা। সবার প্রথমে যেটা করলাম, মোবাইলটাকে চার্জে বসালাম আর ফুল ট্যাঙ্ক তেল ভরে নিলাম। তাতে লাগলো 1051 টাকা। আর কোনো চাপ নেই যে আমাকে আবার তেল ভরতে হবে বা কিছু ভরতে হবে। এখন অনেকটা লং জার্নি। আর হ্যান্ড গ্লাভসগুলো এখনও পরিনি, পরবো। হ্যান্ড গ্লাভসগুলো পেছনেই বাঁধা আছে। ধুলাঘাটটা বেরোই, তারপর হ্যান্ড গ্লাভসগুলো পরবো। বাদ বাকি সবই গিয়ার পরা আছে। চলে আসলাম আমাদের আজকের জার্নির প্রথম টোল প্লাজা, ধুলাঘাট টোল প্লাজা। আর এই বাদিকটাই অ্যাজ ইউজুয়াল আমরা ধরে নেব। বাইকার্সদের ক্ষেত্রে কোনো টোল লাগে না, সেটা সবাই জানোই ভালোভাবে। আর এই রয়েছে ধুলাঘাট টোল প্লাজা। তো দেখতে দেখতে চলে আসলাম আমরা কোলাঘাটে। আর সূর্য অলরেডি মাথার উপর উঠে গেছে, আর রোদ্দুরটাও বেশ চড়া। আর টেম্পারেচার আমাদের এখানে তো দেখাচ্ছে ম্যাক্সিমাম 37-38। জানি না পুরীতে কতটা হবে। আর এখনও পর্যন্ত ওই 52 কিলোমিটার মতো রাইড হয়ে গেছে। আর এই রয়েছে কোলাঘাট। কোলাঘাটে প্রত্যেকটা রাইডের ক্ষেত্রে দাঁড়াই, কিন্তু আজকে আর দাঁড়াবো না যেহেতু লং জার্নি। পাশে রয়েছে ব্রিজ, রূপনারায়ণ নদী। এখন রয়েছে ভাটা। অ্যাজ ইউজুয়াল কোলাঘাট ব্রিজ সবসময় কনজেস্টেড থাকে, তবে সেই তুলনায় আজকে কম আছে। এখনো পর্যন্ত খিদে পায়নি। আর এখন যেহেতু সময় এখন 6টা বাজে, এখন কোনো খাওয়ার প্রশ্নই ওঠে না। তবে এক জায়গায় দাঁড়াবো, একটু পরে একটু চা খাবো, তারপরে দেন ব্রেকফাস্টের জন্য আবার পরে দাঁড়াবো। আর এই রয়েছে সেই কোলাঘাটের মোড়, যেটা চলে যাচ্ছে সোজা খড়গপুরের দিকে। আর বাদিকে রাস্তাটা চলে যাচ্ছে অ্যাজ ইউজুয়াল দীঘা, হলদিয়া, মন্দারমণি, যেরকম যাও তোমরা এদিকে বাদিকে। আর আমরা চলে যাব সোজা একদম টুয়ার্ডস খড়গপুরের দিকে। কোলাঘাটটা পেরিয়ে এসে পাঁশকুড়াটা টপকানোর পরে গ্রিনারিগুলো খুব ভালো মতন বোঝা যাচ্ছে রাস্তার। আর রোদ্দুরটা যেরকম বললাম তোমাদেরকে, উঠছে মোটামুটি ভালোই। এখনও পর্যন্ত গায়ে সেরকম লাগছে না, জানি না এর পরে হয়তো লাগবে। আর এইখান থেকে পাঁশকুড়া চলে যাচ্ছে বাদিকে, আর খড়গপুর আমরা যাবো সোজা। আর রাস্তাটা একটু হালকা হয়ে গেছে আগের থেকে, মানে গাড়ি ঘোড়া একটু চাপটা কমেছে। এই জায়গাটা সব সময়ের জন্যই ভালো লাগে। সামনে আমাদের যে মোড়টা রয়েছে খড়গপুরের, যে সিগন্যালটা, মানে যেটা দিয়ে বাদিকে খড়গপুর ঢুকে যায় সোজা বালাসরের দিকে। আর তার আগে যে জায়গাটা,
এদিক দিয়ে গাছ, এদিক দিয়ে ডিভাইডারে গাছ, এই পাশে ধান ক্ষেত, এদিকে ধান ক্ষেত, আর সোজা রাস্তা। মানে অসাধারণ অসাধারণ দৃশ্য, খুবই ভালো লাগে এই জায়গাটা। যতবারই আসি আমার এই জায়গাটা খুবই ভালো লাগে। আর তার সাথে সাথেই চলে আসলাম আমাদের আজকের দ্বিতীয় টোল প্লাজা, 2 নম্বর টোল প্লাজা। আর এটা হচ্ছে ডেবরা টোল প্লাজা। আমার বাড়ি থেকে যেটা দূরত্ব প্রায় 90 কিলোমিটার, 90 একটু বেশি, 91-92 কিলোমিটার মতন। বাইকার্সরা বাদিক দিয়ে বেরিয়ে যায়, আমিও সেরকম বাদিক দিয়ে বেরিয়ে গেলাম, কোনো টোল লাগলো না। আর এই জায়গাটা সবসময়ের জন্যই ভালো লাগে। সামনে আমাদের যে মোড়টা রয়েছে খড়গপুরের, যে সিগন্যালটা মানে যেটা দিয়ে বাদিকে খড়গপুর ঢুকে যায় সোজা বালাসরের দিকে, আর তার আগে যে জায়গাটা, এদিক দিয়ে গাছ, এদিক দিয়ে ডিভাইডারে গাছ, এই পাশে ধান ক্ষেত, এদিকে ধান ক্ষেত, আর সোজা রাস্তা। মানে অসাধারণ অসাধারণ দৃশ্য, খুবই ভালো লাগে এই জায়গাটা। যতবারই আসি আমার এই জায়গাটা খুবই ভালো লাগে। এইখান থেকে বোর্ডে দেখছো বালাসর সোজা খড়গপুর বাদিকে, আর এই মোড়টা থেকেই আমরা যাব, মানে আমি যাব আজকে সোজা সোজা হচ্ছে বালাসর পুরী, আর বাদিকে চলে যাচ্ছে খড়গপুর ভায়া মুম্বাই ঝাড়খণ্ড ফাড়খণ্ড সব এদিকে বাদিক দিয়ে যাওয়া যায়। আর আজকে আমার রুট হবে এইটা, কারণ এর আগে যখন আমি আগের সপ্তাহে বালাসরে গেছিলাম তখন এই রুটটাই নিয়েছিলাম, মানে দুবলাগড়ি সি বিচ গেছিলাম। আর এখান থেকে একটা চেঞ্জেস আসবে রাস্তার মধ্যে, এখনো পর্যন্ত পিচের রাস্তা আছে, একটু পর থেকেই ঢালাই রাস্তা হয়ে যাবে। এটা চেঞ্জেস বলছি তোমাদের, এই যে দেখছো এর পিচ রাস্তা থেকে চলে আসলাম ঢালাই রাস্তায়, আর এই রাস্তাটা চলবে আপ টু একদম পুরী পর্যন্ত। এখন টাইম হয়েছে 7:16, আর তার সাথে সাথেই আমি চলে আসলাম আজকের দিনের 3 নম্বর টোল প্লাজা। এটা হচ্ছে রামপুরা টোল প্লাজা। আর এরপরে আরেকটা টোল প্লাজা আছে লক্ষ্মণনাথ টোল প্লাজা, যেটা কানেক্ট করে আমাদের উড়িষ্যা আর বাংলার বর্ডার। বেলদা এখান থেকে বাকি আর 12 কিলোমিটার, আর তারই মাঝে রাস্তা পুরো ফাঁকা, হাতে গোনা একটা কি দুটো গাড়ি যাচ্ছে, পুরো ফাঁকা হয়ে গেছে রাস্তা। এই একটা বাইক যাচ্ছে আমার পাশ দিয়ে, সামনে একটা গাড়ি গেল, পুলিশের গাড়ি দাও। আর রাস্তা সৌন্দর্য যেন আরও বেড়ে যাচ্ছে যত আমরা এগোচ্ছি সামনের দিকে। সোলো রাইডের যে অভিজ্ঞতাটা মনে হয় যে হাতে সময় প্রচুর থাকে, যেহেতু একার মতন রাইড করো, যেখানে খুশি দাঁড়াও, যেখানে খুশি খাও, যা খুশি করো। গ্রুপ রাইডের ক্ষেত্রে সেটা হয় না, তবে আমি গ্রুপ রাইড খারাপ বলছি না। গ্রুপ রাইডের মজাটা একটা আলাদা, অনেক রকম বন্ধু থাকে একসাথে, তাদের সাথে কথা বলতে বলতে যাওয়া আসা, ওর এক্সপিরিয়েন্সটা আলাদা, বা সোলো রাইডের এক্সপিরিয়েন্সটা আলাদা। সামনেই বেলদার আগে যে এই জায়গাটা যে করেছে, এই জায়গাটা হচ্ছে তোমার পুরো একদম এই দিক থেকে শুরু করে অনেকটা চওড়া, একদম ঢালাই, পুরো কংক্রিট করা। শুনেছি নাকি এখানে এমার্জেন্সি ফ্লাইট ল্যান্ডিং করার জন্য রাস্তাটা করেছে। এমার্জেন্সি কোনো ফ্লাইট বা কোনো বিমান যখন ল্যান্ডিং করবে তখন এই জায়গাটাকে বেছে নেবে, কারণ এই চত্বরটা কোনো এয়ারপোর্টটা নেই, সেই কারণে এই জায়গাটাকে এরকমভাবে করেছে। আর আগের বছর যখন 2023 মে মাসে আমি পুরী গেছিলাম, তখন এটা আন্ডার কনস্ট্রাকশন ছিল, তখন সরু সরু করে রাস্তা খোলা ছিল সমস্ত বাইকার গাড়ি যারা নিয়ে যাচ্ছিল তাদের জন্য। আর এখন পুরোপুরিভাবে ওপেন করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ কতটা চওড়া, আর একটা বাম্পার বা কোনো কিছু নেই, আর মিডিলেও ডিভাইডারও কিছু করা নেই, জাস্ট কটা বালির বস্তা দেওয়া আছে। আর মিডিলে একটা লাইন করা আছে, এয়ারপোর্টে যে লাইনটা থাকে, মানে দুটো রাস্তার পুরো ডিভাইডার, যেটা মানে একদম মিডিল পজিশন, যেটা ওখান থেকে একটা লাইন করা আছে। ওই লাইনে সম্ভবত সামনের চাকাটা প্লেনের রেখে প্লেনটা ল্যান্ড করবে, সেই হিসাবে জায়গাটা তৈরি করা আছে। আর পুরো কংক্রিট, আর পুরো সমান রাস্তা, কোনো উঁচু নিচু নেই, একদম একদম সমান। দাঁড়িয়ে আছি হাইওয়েতে, জাস্ট টিফিনটা করলাম, ঘুরতে এখন সময় 8:15 মতন বাজে, আর এর হচ্ছে গাড়ি। আর জাস্ট টিফিন করে বাথরুম করে যা জল খাচ্ছি,
গরমটা প্রচণ্ড, গরমটা বাড়ছে আস্তে আস্তে, যার কারণে জলটা বেশি করে খাচ্ছি। ওআরএস নিয়ে এসেছি, বাট ওআরএস এখনও পর্যন্ত প্রয়োজন হয়নি। ওআরএস যখন প্রয়োজন হবে তখন খাবো, তার আগে খাবো না। জলটা প্রচুর পরিমাণে খাচ্ছি। আর দেখছি হাইওয়েটা পুরো ফাঁকা, পাশটা সমস্ত লোকজন সবাই যাচ্ছে। আর এখান থেকে জলেশ্বর বাকি আর খুব সম্ভবত 5 থেকে 10 কিলোমিটার, তাহলেই আমরা চলে যাব উড়িষ্যা বর্ডার, মানে ক্রস করবো উড়িষ্যা। এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে আছি। জলেশ্বরটা পেরোলেই, মানে এরপরে টোলটা পেরোলেই পরের টোলটা পেরোলে আমরা উড়িষ্যাতে প্রবেশ করবো। তো দেখতে দেখতে চলে আসলাম আজকের জার্নির 4 নম্বর টোল প্লাজা। আর এই টোল প্লাজাটাই কানেক্ট করে আমাদের উড়িষ্যা আর বাংলার বর্ডারকে। তো আজকের দিনের 4 নম্বর টোল প্লাজা ক্রস করছি, লক্ষণনাথ টোল প্লাজা। বললাম যে একটু প্রবলেম হবে গরমের জন্য, বা ডিহাইড্রেট হয়ে যাবো, বা সেরকম কিছু এখনও পর্যন্ত হয়নি। তো দেখা যাক কতক্ষণ ঠিক থাকি। এখনও পর্যন্ত রাস্তা সবই ঠিক আছে, তবে এই ফার্স্ট একটা ডাইভারশান এখানটায় আমরা জলেশ্বর পেরিয়ে চলে এসেছি। এই ফার্স্ট একটা ডাইভারশান, আর ডান দিকের রাস্তাটা কাজ হচ্ছে, মানে ব্রিজের কাজ হচ্ছে তাই। আর প্রচুর বাম্পার করে দিয়েছে এখানে ডাইভারশান যেহেতু। তো আমি এন্টার করলাম বালাসর, আর বালাসর এন্টার করার সাথে সাথে ডান দিকে ব্রিজে কাজ হচ্ছে, আর একটা ডাইভারশান পেয়ে গেলাম। এখানে একটু জ্যামজট রাস্তাটা। এখনো অবধি বাড়ি থেকে এই 2খানা ডাইভারশান পেলাম। দেখছো রাস্তার হালটা, এখানে ডান দিকে রাস্তার কাজ হচ্ছে। তবে এই কাজটা আজকে থেকে না, আগের বছর যখন গেছিলাম এখানটা ঠিক এরকমই পজিশনে ছিল। আর আজকের ডেটে 2024-এ এসে জুন মাসেও সেম কাজ হচ্ছে। আশা করি এই কাজটা এখনও 3-4 বছর ধরে চলবে। তো আজকের দিনের 5 নম্বর টোল প্লাজাটা ক্রস করছি। এটা খুব ইউনিক টোল প্লাজা, ছোটো 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 ঘরের মতন, বেশ ভালো দেখতে। তবে একটা কথা, মানে যত পুরীর দিকে এগোচ্ছি বা ভুবনেশ্বরের দিকে এগোচ্ছি বা কটকের দিকে এগোচ্ছি, মানে আগে যে রাস্তাটা পড়লো, আগের বারের যে পুরী যাওয়ার স্মৃতিটা আস্তে আস্তে চোখের সামনে ভেসে উঠছে। যে এইখানে দাঁড়িয়েছিলাম দুজন মিলে, ওখানে দাঁড়িয়েছিলাম দুজনে, আমার সাথে দেবাশিস ছিল। আর এবারে সম্পূর্ণ পুরো ব্যাপারটা আলাদা, যেহেতু আমি একা সোলো রাইডে বেরিয়েছি। কোনো কারণে আর হয়ে ওঠেনি, ওকে বলেছিলাম যাওয়ার জন্য, আসেনি। তো ওই স্মৃতিটা চোখের সামনে ভাসছে যে আমরা দুজনে এখানে দাঁড়িয়েছিলাম, ওখানে টিফিন খেয়েছিলাম, এরকম একটা ব্যাপার মনে হচ্ছে এখন। সামনে রয়েছে জিওর পেট্রোল পাম্প। তো এখান থেকে ফুল ট্যাঙ্ক তেল করে নেবো একবার, কারণ অনেকটাই রাস্তা এসে 245 কিলোমিটার চলে এসেছি আর তেল ভরা হয়নি। হাওয়াটাও একবার চেক করতে হবে, এখানে হাওয়া দেওয়ার ব্যবস্থা নাকি দেখতে হবে। দাদা একটু দিয়ে দাও না। তো তেল ভরলাম, তেল ভরার সাথে সাথে হাওয়াটা একবার চেক করে নিই, কারণ অনেকটা রাস্তা এলাম আর তার সাথে হাওয়াটা কতটা আছে। হাওয়াটা যাওয়ার সময় দিয়েও, মানে বেরোনোর সময় দিয়েও বেরোয়নি। আটত্রিশ দাও পেছনে, 38। তো আমি ঘর থেকে বেরোনোর সময় আমাদের যে সাঁতরাগাছি পেট্রোল পাম্প, মানে খেজুরতলা পেট্রোল পাম্প থেকে তেল ভরেছিলাম ফুল ট্যাঙ্ক করার পরে এখন এই 248.9 কিলোমিটার আসলাম। এসে আবার একটা জিওর পাম্পে দেখলে যেন তেল ভরলাম, তো 660 টাকা লাগলো। ওই 6 লিটারের ওপরে তেল লেগেছে। তো 250 কিলোমিটার রাস্তা আসতে 6 লিটার ধরো তেল লাগলো। তো প্রায় 40-এর ওপরে সার্ভিস দিয়েছে এখনও পর্যন্ত। তো আমি এখন ক্রস করছি ভদ্রক সিটির মধ্যে দিয়ে, আর এই সামনে রয়েছে একটা ওভারব্রিজ, মানে রেলওয়ে ওভারব্রিজ। এখান থেকে ট্রেনটাও যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে। বাদিকে জায়গাটা এবার লাগছে, দেখো শুধু গোপ্রোতে কতটা তো জানি না, পুরো ফাঁকা মাঠ আর গরু ভর্তি গরু, সব ঘাস খাচ্ছে। মানে একটা অন্য ধরনের জিনিস লাগছে একদম। মানে হাইওয়েতে একদম মারাত্মক। আর কোনো ডাইভারশন পেলাম না, কিছু পেলাম না, কন্টিনিউ 80-তে গাড়ি চলছে, প্রায়
প্রায় হয়ে গেল 30-35 মিনিট, ওই একবার যা দাঁড়িয়েছিলাম তারপর থেকে। আর আজকের দিনে এটা হচ্ছে 6 নম্বর টোল প্লাজা। 6 নম্বর টোল প্লাজা ক্রস করবো। ছ নম্বর টোল প্লাজা ক্রস করলাম আজকে। এখনো পর্যন্ত ওভারঅল 318 কিলোমিটার বাড়ি থেকে এসছি। 160 কিলোমিটারের কাছাকাছি বাকি আছে এখনো। আর পুরীর রাস্তায় টোল পড়বে আর দুটো, খুব সম্ভবত আর দুটো পড়বে। একটা শেষে পিপলি টোল প্লাজা, তার আগে একটা হয়তো আছে, কারণ 6টা অলরেডি হয়ে গেছে আর দুটো টোল, 8টা টোল হয় পুরী যেতে গেলে। দেখা যাক, চলো। তো কটকে ঢুকবো আর তারই আগে একটা এরকম ব্রিজ পেরোচ্ছি, যার তলায় যে নদীটা রয়েছে, নদীটা পুরোপুরি শুকনো, কোনো জল নেই, ওই সামান্য একটু জল আছে। আর ডান দিকে দেখতে পাচ্ছ পাহাড়ের চূড়াটা দেখতে পাচ্ছ, মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। গোপ্রোতে কতটা আসছে বুঝতে পারছি না। আর এবার থেকে পাহাড়ের চূড়া সব আস্তে আস্তে টিলাগুলো দেখা যাবে। যতটা কটকের দিকে ঢুকবো তত এইগুলো দেখা যায়। আর ডান দিকে একটা রয়েছে, পরে আরও রয়েছে। আর এই সব ভিউ দেখার পর সত্যি কথা বলতে, এই যে সামনে যে পাহাড়ের যে চূড়াগুলো, মানে টিলা যেগুলোকে বলে, পাহাড়ই বলে অ্যাকচুয়ালি এগুলোকে, এইগুলোর ভিউ দেখার পরে সত্যি কথা বলতে শরীর যে ক্লান্তি ভাবতে থাকে সেইটা চলে যায়। মনে হয় না যে আমি এতটা রাইড করে এসেছি এখানে বা যাচ্ছি। এই সমস্ত জিনিস দেখার পর আর সব কিছু ভুলে যাই। সামনের পাহাড়ের ভিউটা কতটা আসছে ঠিক জানি না, তবে খালি চোখে যা দেখতে লাগছে, এরকম উঁচু হয়ে শুয়ে রয়েছে মনে হচ্ছে যেন কেউ। আর ডান দিকেও সেরকম, বাঁ দিক ডান দিক দুদিকেই। আর যত যাচ্ছে আস্তে আস্তে নিচু হয়ে যাচ্ছে পাহাড়গুলো। রাস্তাটা ডাউন, আবার রাস্তাটা আপ হবে, তখন আবার ভালোভাবে দেখা যাবে। আর ডান দিকে পাহাড়টা দেখছো, এর আগে একটা দেখালাম তোমাদেরকে, আবার এখন একটা। গোপ্রোতে কতটা আসবে বুঝতে পারছি না, বিভৎস লাগছে এখানে। এরকম সুন্দর হাইওয়ে, তার পাশে এরকম পাহাড়ের ভিউ অসাধারণ। আর তার সাথে সাথে যাচ্ছে একটা সুপার মেটিওর 650, ট্রেনে বেরিয়ে গেল আমার পাশ দিয়ে। আর এটা হচ্ছে 7 নম্বর টোল প্লাজা আজকের জার্নির। এখানে বাইকের জন্য বেশ আলাদা একটা লেন করে দেওয়া হয়েছে পুরোপুরিভাবে, বেশ ভালো লাগলো। তো এখনো এখান থেকে বাকি হচ্ছে 2 ঘন্টা মতন লাগবে, গুগল দেখাচ্ছে 2:40-এ পৌঁছাবো। আর তারই মাঝে আর একটা ওয়ারেস খাচ্ছি, জল খেলাম। রোদ্দুরটা দেখছো, প্রচন্ড রোদ্দুর। গাড়িটা একটু ছাওয়ায় রেখেছি, আর একটা জায়গায় দাঁড়িয়ে আছি আমি, ছাওয়া দেখে দাঁড়িয়ে আছি, কারণ এই ছাওয়াটার জন্যই ওয়েট করছিলাম অনেকক্ষণ ধরে। গাছপালা আছে চারিদিকটা, বেশ ভালো লাগছে এই জায়গাটা এসে। প্রচন্ড রোদ্দুরের তেজ, প্রচন্ড রোদ্দুর। প্রায় 37-38 ডিগ্রি তো হবে, আরো বেশি তো কম না, 40-এর কাছাকাছি চলে যাবে টেম্পারেচার। 40-এর কাছাকাছি টেম্পারেচার। সেই টেম্পারেচারে রাইড করছি, মানে একটা অন্যরকম ফিলিংস হচ্ছে, যে এত গরম চলছে ওআরএস নিয়ে। তো স্পিড লিমিটের যে কথাটা বলছিলাম তোমাদেরকে, একদম তো সাবধানে গাড়ি চালাতে হচ্ছে। কিন্তু কিছু কিছু গাড়ি দেখছি টেনে টুনে বেরিয়ে যাচ্ছে, যে যেরকম যাচ্ছে। মোটামুটি আমি তো 80-র উপরে উঠছিই না। তো ঢুকছি এখন আমাদের কটকের মহানন্দা ব্রিজ, যেটা মহানদীর ওপরে যে ব্রিজটা, ওইটাতে। তো ব্রিজটাই প্রায় 7-7.5 কিলোমিটার লম্বা, কিন্তু জল আছে, আজকেও জল আছে, মোটামুটি জল আছে, দেখতে পাচ্ছ। আগের বার গেছিলাম যখন ওপাশের লেনটা দিয়ে গেছিলাম, এইদিকে একটা লাইট ভেহিকেলস দেখালো, ওদিকে একটা হেভি ভেহিকেলস। তো একই গাড়ি দেখি চলাচল করছে, লাইট হেভি সব একই হয়ে গেছে। ওইদিকেও লাইট ভেহিকেলস যাচ্ছে, এদিকেও লাইট ভেহিকেলস যাচ্ছে, যার জন্য আমি মিডিল রোডটায় চলে আসলাম। আর ওই পেছন দিকটা করে জল ছিল, আর এই দিকটা করে দেখো জল নেই, একদম পুরো ফাঁকা।
এটা ঐতিহাসিক ব্রিজ উড়িষ্যায়, মানে কটকে। মহানদীটা প্রচণ্ড বড়, প্রায় 8 কিলোমিটার, 7.5-8 কিলোমিটার কাছাকাছি। এনজয় করো ভিউটা। সামনে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছ, ওইখানেই লেখা আছে পুরী বাদিকে। আর এখান থেকে আমরা হাইওয়েকে বাইপাস করে দেবো, করে দিয়ে ঢুকে যাব বাঁ দিকে। সোজা রাস্তাটা চলে যাচ্ছে চেন্নাইয়ের দিকে। আর এই যে বাঁ দিকটা থেকেই ধরে নেবো পুরী বাইপাস। সোজা যাব, এখান থেকে সোজা গিয়ে একটা মোড় আসবে, ওখান থেকে বাঁ দিক নেব। এই মোড়টা থেকে আমরা বাঁ দিক নেব, ধরে নেব পুরী বাইপাস। এইটা হচ্ছে পুরী বাইপাস রোড। তো এখান থেকে আর টাইম দেখাচ্ছে 1 ঘন্টা লাগবে। আর কিলোমিটার বাকি আছে ওই 70-60 কিলোমিটার মতন বাকি আছে। তো সামনে রয়েছে একটা টোল প্লাজা দেখতে পাচ্ছ। আর এইটা হচ্ছে আজকের দিনের আমাদের শেষ টোল প্লাজা। প্রায় আমরা পুরীর কাছাকাছি চলে এসেছি। এখানে তো একবার দাঁড়াবো, একটা সেলফি তো অবশ্যই তুলি। এই রয়েছে সেই বোর্ড, এখান থেকে পুরী দেখাচ্ছে আর 42 কিলোমিটার। আর অ্যাজ পার গুগলও দেখাচ্ছে 41 কিলোমিটার। খুব একটা কম বেশি কেউই দেখাচ্ছে না। তো এই রাস্তাটা ডান দিকে চলে যাচ্ছে, এই রাস্তাটা সোজা পুরীর মন্দিরের দিকে। আর আমরা যাব সি বিচের দিকে এখন, তারপর হোটেলে উঠবো। তো কোন হোটেলটা যাব সেটাই তোমাদেরকে দেখাবো। চলে আসলাম পুরী, ওয়েলকাম টু পুরী। ভোর 5টায় বেরিয়ে এখন ঘড়িতে বাজে 3:12। আর আমি অলরেডি চলে এসেছি পুরীতে। আর এই রয়েছে সি বিচ। সি বিচের ভিড় দেখো, শুধু মারাত্মক ভিড়। আর বিচের পাশে এরকম বাইক রাখার জায়গা করে দিয়েছে নতুন করে। বাহ, এইটা নতুন করেছে। এইটা চারিদিক দিয়ে ঘিরে নতুন করে বাইক পার্কিং করার জায়গা করে দিয়েছে। বেশ ভালো লাগছে জায়গাটা দেখে। পুরো বিচটা অন্যরকম লাগছে। এবারে মারাত্মক লেভেলের ঢেউ আছে। এখানে 2-5 মিনিট দাঁড়াবো, তারপরে হোটেলে যাবো। দেন তোমাদের সাথে তারপর কথা বলছি। আর ঢেউয়ের লেভেলটা দেখো। ফাইনালি পুরীতে চলে এসেছি। আর হেলমেট খুলে জাস্ট দাঁড়ালাম। আর পেছনে রয়েছে সমুদ্র। আর এই জায়গাটা নতুন করেছে, বিচের পাশ দিয়ে পুরো বাঁধিয়ে দিয়েছে বাইক রাখার জন্য। বেশ ভালো লাগছে দেখে। আর এটা হচ্ছে আমার বাইক। তো এবার হোটেলে যাবো, পুরো ঘেটে রয়েছে, স্নান করবো, খাওয়া দাওয়া করবো, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। আর বিচেও আসবো, একটু পরে বিচেও আসবো। বিচটা দারুণ লাগছে, আগের থেকে অনেকটা ভালো লাগছে। চলো হোটেলে যাই, তারপরে দেখছি কী করি। কারণ অনেকটা লং জার্নি করে এসেছি। 5টার সময় বেরিয়ে ফাইনালি রিচ করলাম পুরীতে। বেশ ভালো লাগছে। সমুদ্রটা দেখে সব ক্লান্ত দূর হয়ে গেছে। দেখা যাক, চলো তাহলে। ফাইনালি চলে আসলাম আমার রুমে। আর খুব কষ্টে একটা হোটেল জোগাড় করেছি। তো রুমটা তোমাদেরকে দেখাবো, রুম টুকটা দেখো। দারুণ একটা রুম পেয়েছি। রুমটা তোমরা দেখো, রুমটা কীরকম। দরজা খুলছি, এই যে রুম। ফল সিলিং করা আছে, পাখা রয়েছে, এসি অবশ্যই আছে যেহেতু প্রচুর গরম। আর সামনে টিভি। আর এটা ফুল বেড রয়েছে, 3 জন শোয়ার মতন। সামনে একটা আয়না। আর এইখান থেকে খুব ভালোভাবে পর্দাটা সরালে বাইরের দৃশ্যটা দেখা যায় এখান থেকে, একদম সমুদ্রের সামনেই। আর সব থেকে ভালো জিনিস যেটা তোমাদেরকে দেখাচ্ছি, আমার বাথরুমটা। এসি চলছে 18-তে, চারিদিকের নিয়ন লাইটগুলো খুব ভালো লাগছে। আর বাথরুমটা সব থেকে ভালো হয়েছে এইটা। আর লাইটটা জ্বালাচ্ছে বাথরুমে। এই যে বাথরুম। আর বাথরুমটা এখান থেকে অত বড়,
এত বড় বাথরুম। ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো হলো। মোটামুটি 10 ঘন্টায় পৌঁছে গেলাম পুরীতে। আর পুরীতে এসে সঙ্গে সঙ্গে রুম করে নিলাম, হোটেল করে নিলাম। আর জার্নিটা আমার এই অবধি আমি আজকে এন্ড করছি, কারণ এরপরে আবার একটা ব্লগ আসবে। পুরীতে আমরা কী কী করবো, কী খাবো, বা নানা রকম লাইফস্টাইল ব্লগ বলতে পারো, বা অন্য কিছু বলতে পারো, বা পুরীর মন্দির দেখাবো তোমাদেরকে। তো এই টোটাল জার্নি আমার হাওড়া সাতটা গেছে আমার বাড়ি, সেখান থেকে আমাদের এই পুরী পর্যন্ত টোটাল জার্নির ব্লগটা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। আর ভালো লাগলে একটা লাইক করে দাও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। যারা নতুন আছে চ্যানেল তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এরকম আরও ভালো ভালো ব্লগ আমি আনবো। তোমাদেরকে যেমন কথা দিয়েছি প্রত্যেক সপ্তাহে হোক না হোক 2 সপ্তাহে একটা আমি আনবোই একটা ভালো ভালো ব্লগ। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো ততক্ষণ টাটা, ভালো থেকো সবাই, টাটা। আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, পুরীরই ব্লগ 2, পরবর্তী ব্লগ, টাটা।